আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্পটি পড়ার চেষ্টা করব। আচ্ছা, চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে একটা ছেলের জীবনের একটা কাহিনী বর্ণনা করা হয়েছে। এটা বেশ ইন্টারেস্টিং একটা কাহিনী। এটা সবাই অনেক বেশি ট্রেন্ডে থাকে, সবখানে সবাই অনেক মজা পায় এটা পড়ে। বেশ ভালোই গল্পটা বলা হচ্ছে। চলুন শুরু করা যাক। আজ আমার বয়স 27 মাত্র। এখানে 27 বছর বয়স, এটা ইম্পর্ট্যান্ট। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। দৈর্ঘ্যের হিসাবে বড় বলতে বোঝানো হয়েছে এই যে মাত্র 27 বছর বয়স, খুব বেশি একটা বয়স হয়নি। না গুণের হিসাবে, গুণের হিসাবে বলতে ওর খুব একটা গুণও আছে যে এরকম না। ওর খুব একটা বেশি বয়সও হয়নি, তেমন ওর গুণও অত বেশি নেই। তবু ইহার একটি বিশেষ মূল্য আছে বলছে, তারপরেও এটার একটা বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। ও নিজেকে একটা ফুলের সাথে তুলনা করছে, যে এইটা হচ্ছে সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল। মানে ও বুঝাইছে ওর জীবনের ওই কাহিনীটাকে, যে একসময় ফুলের বুকের উপর ভ্রমর আসে বসলে যে যেরকম একটা আনন্দ অনুভূতি হয়, ওরকম টাইপের। এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এবং ওই কাহিনীটার কি ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি। ফলের মতো গুটি বলতে এখানে ও নিজের জীবনকে নিষ্ফল বলে আর কি উপস্থাপন করছে। ফলের মতো গুটি ব্যাপারটা হচ্ছে, গুটি হচ্ছে ছোট ফল থাকতে যেরকম হয়, তো ওই গুটিটা বড় হয়ে একসময় ফলে পরিপূর্ণ হয়। কিন্তু যেখানে হচ্ছে পুরা গুটিটাই ফলের মতো হয়ে যায়, তখন ওইটার আর কি কোনো মূল্য থাকে না, এরকম টাইপের। এটা আমরা শব্দার্থতে গেলেই ভালো করে বুঝতে পারবো। সেই ইতিহাস আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। মানে ওর ওই ইতিহাসটুকু আকারে ছোট, মানে গল্পটুকু আর কি খুব ছোট, ওই জন্য ছোটো করিয়া লিখবে। কিন্তু ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝবেন। কিন্তু এটা ছোট হইলেও এটার ভিতরে একটা ভালোই গাঢ়ত্ব আছে ব্যাপারটা। তো এটাকে যারা ছোট বলে আর কি ভুল করবে, তারা এর রস বুঝবে না, কিন্তু যারা এটাকে আসলে গুরুত্ব দিয়ে দেখবে তারা বুঝতে পারবে ব্যাপারটা কি। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করবার সব আমি চুকাইয়াছি। কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করবার সব আমি চুকাইয়াছি বলতেছে। চুকাইয়াছি মানে হচ্ছে পাশ করে ফেলছে সব আর কি, সব শেষ হয়ে গেছে। কলেজের পরীক্ষা টরীক্ষাও সব শেষ করে ফেলছে। ছোটোবেলায় আমার চেহারা সুন্দর লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিত। শিমুল ফুল একটা খুব সুন্দর ফুল, ওর চেহারা সুন্দর, এই জন্য পণ্ডিত মশাই ওকে শিমুল ফুলের সাথে তুলনা করতো। আর মাকাল ফল হচ্ছে একটা ফল যেটার হচ্ছে বাইরেটা দেখতে সুন্দর, কিন্তু ভিতরে অন্তঃসার সুন্দর কিছু নেই, মানে পচা আর কি, ওটা খাওয়া যায় না। ওই জন্য মানে ও যেহেতু দেখতে সুন্দর, ওই জন্য শিমুল ফুল, আর ও কিছুই পারে না, ওর জীবনে কোনো গুণই নাই, ওই জন্য ওকে মাকাল ফলের সহিত তুলনা করিয়া ওর পণ্ডিত মশাইরা আর কি ওকে এইভাবে আর কি খেপাইতো, সুযোগ পাইয়াছিল। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম। এটা শুনে তখনও খুব অনেক লজ্জা পাইত। কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখে বিদ্রূপ আবার যেন এমনই করিয়াই প্রকাশ পায়। কিন্তু যখন ও বড় হয়েছে তখন ভাবছে জন্মান্তর বলতে যদি পুনর্জন্ম হয় আবার ওর, তখন যাতে ও এরকম সুন্দর দেখতে থাকে, আর পণ্ডিত মশাই যেন ওকে দেখে আবার এরকম করে বিদ্রূপ করে। বড় হয়ে ও এটা বুঝতে পাইছে, মানে ভাবছে নিজে নিজে। আমার পিতা এককালে গরিব ছিল, ওকালতি করিয়া প্রচুর রোজগার করিয়াছে। ওর বাবা হচ্ছে আগে একসময় গরিব ছিল, কিন্তু ওকালতি করিয়া প্রচুর রোজগার করিয়াছে, ভোগ করবার নিমেষ মাত্র পান নাই, তারপর আর কি ভোগ করতে পারে।
মৃত্যুতেই তিনি যেন হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। তারপর ওর বাবা মারা গেছে এবং ওইটাই আর কি তার প্রথম অবকাশ, কারণ ও আগে থেকে গরিব ছিল, অনেক কষ্ট করে টাকা রোজগার করছে কিন্তু সেটা ভোগ করতে পারেনি। তখন আমার বয়স অল্প, ও যখন অল্প বয়স তখনই আর কি ওর বাবা মারা যায়। মার হাতেই আমি মানুষ, এইটা আর কি এমসিকিউ আসে, কার কাছেও মানুষ হয়েছে, মার কাছেও মানুষ হয়েছে। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকেও ভুলতে দেন না। মানে আছে না যারা হচ্ছে গরিব থেকে বড়লোক হয়, ওরা যে ধনী এটা বারবার আর কি প্রমাণ করার চেষ্টা করে, এরকম টাইপের। মানে ওরা যে আর গরিব নেই, অনেক কষ্ট করছে জীবনে ছোটোবেলায়, ওই জন্য বড় হয়ে এটা আর কি অনেক বড়াই করে। আমাকেও ভুলতে দেন না। আর যারা দেখবো আগে থেকে বড়লোক থেকে, তাদের এরকম কোনো সমস্যা নেই। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ সেই বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়স হইল না। বলতেছে ছোটোবেলা থেকে ও আর কি সবার কোলে কোলে করে মানুষ হয়েছে, এই জন্য মনে হয় ওর এখন পর্যন্ত পুরোপুরি বয়স হইল না। ও আর কি নিজের জীবনটাকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, বলতেছিল না যে ওর কোনো গুণ নাই এই জীবনে। আবার ওর আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আজকেও মানে এখনও ওকে, 27 বছর হয়ে গেছে কিন্তু তবুও ও আর কি যেরকম কোনো কিছুই পারে না, কোনো গুণ নাই ওর জীবনে। সেই জন্য আর কি ও বলতেছে যে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। অন্নপূর্ণা হচ্ছে দেবীর একটা হচ্ছে রূপ, হিন্দুদের দেবী দুর্গা, তার হচ্ছে একটা রূপ হচ্ছে অন্নপূর্ণা, যে ভাত দেয় বা এরকম খাবারের দেবী ওদের বলে কি একটা। কোলে অন্নপূর্ণার ওদের আর কি যখন মূর্তি তৈরি করে তখন অন্নপূর্ণার কোলে গজানন বলতে হচ্ছে গণেশ আর কি, যার হাতিওয়ালা মাথা, যার সে হচ্ছে গজানন। গজাননের ছোট ভাই হচ্ছে অন্নপূর্ণার কোলে থাকে, এরকম একটা সিনারি বুঝাইতেছে। তো ওকে দেখলে মনে হবে আজও ও হচ্ছে ওই অন্নপূর্ণার কোলে চাপানো গজাননের ছোট ভাইটাই আছে, ও এখনো বড়ই হইতে পারেনি। এটা হচ্ছে সারসংক্ষেপ ছিল। আরও পরের পার্ট দিয়ে দিব, একটু সাথে থাকার চেষ্টা করবেন আমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ, আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দেবা। ধন্যবাদ।